আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রায় 2.5 ঘন্টা যাবত আমাদের যে টার্গেট সিইউ ডিম ব্যাচ তাদের সাথে কথা বলেছি, তাদের পড়াশোনা নিয়ে কথা বলেছি এবং তাদের সাথে একটা মিটিং করেছিলাম। এবং এই মিটিংয়ের যে সময়টা ছিল প্রায় হচ্ছে 2.5 ঘন্টা যাবত। এই সময়ের মধ্যে আমাদের যতগুলো ভাই বোন আছে তাদের কথাগুলো শুনেছি, তাদের পড়াশোনার বিষয়গুলো শুনেছি এবং গত কিছুদিন আগে আমাদের সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচ যেটা আছে তাদের সাথেও কথা বলেছি। তো তাদের সাথে কথা বলে যে জিনিসটা জানা গেল যে তাদের পরিশ্রমটা আসলে কি বলবো, তাদের পরিশ্রমটা অসীম ছিল এবং তাদের কথাবার্তা এবং তাদের যে রুটিনটা এটা থেকে সত্যি খুব ভালো লাগছে। এবং যে যে শিক্ষার্থীগুলো সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিচ্ছ তাদের একটা কমন বিষয় হচ্ছে যে পারিপার্শ্বিক কিছু চাপ থাকে, একটা স্টেজের মতো দিয়ে তোমাদের যাইতে হয়, মানে সেটা হোক পারিবারিক বা আশপাশের কোনো ধরনের কথাবার্তা। তো সেকেন্ড টাইমার যারা আছে তাদের একটা অবশ্যই প্যারা থাকে, কারণ হচ্ছে তারা আবার অনার্সেও ফার্স্ট ইয়ারে বা ন্যাশনাল ভর্তি আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের বেসিক শিক্ষার্থী আছে যারা হচ্ছে মানে এত স্ট্রাগল করছে যে আসলে বলার মতো না। তো তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে, তোমরা যে পরিশ্রমটা করছো যে তোমাদের পরিশ্রমটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং এই ব্যাচের মধ্যে আমাদের টার্গেট সিইউ ড্রিম ব্যাচ এবং সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচ যারা শিক্ষার্থী আছো, তোমাদের প্রতি মন থেকে দোয়া রইল যেন তোমরা অবশ্যই অবশ্যই ভালো কিছু করো এবং তোমাদের যে প্রস্তুতি আছে যত বাধা বিপত্তি আসুক না কেন তুমি তোমার প্রস্তুতিটা চালিয়ে যাবে এবং আমরা আমাদের অবশ্যই সেরাটাই তোমাদেরকে দিব। এবং একটা কথা মাথায় রাখবা যে কোনো একটা কিছু পেতে হলে, কোনো একটা সাকসেসফুল জিনিস পাইতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তুমি পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু পসিবল না। এবং তুমি যদি পরিশ্রম অনেকটা কঠিন হয়, যে তুমি যদি বুঝতে পারো যে এটা আনতে গিয়ে বা এই সফলতা অর্জন করতে গিয়ে আমার অনেকটা শ্রম দিতে হচ্ছে বা আমার অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, তার মানে ভেবে নিও যে ওই জায়গাতে তোমার সাকসেসফুল জায়গাটা নিহিত আছে। সো তুমি অ্যাডমিশনের সময় যে পরিশ্রমটা করতেছো এটা একটু হলে তো বুঝতে পারতেছি যে কতটুকু পরিশ্রম করতেছো। আমাদের বেসে কিছু শিক্ষার্থী আছে তারা কিনা হচ্ছে যে পড়ার টেবিলে ঘুমায় যায়, হঠাৎ করে জেগে উঠে দেখে যে পড়ার যে বইটা আছে তার উপরে ঘুমিয়েছে এবং তারপর থেকে আবারও পড়াশোনা শুরু করে। এই যে যে ডেডিকেশনটা, এই যে যে একটা কষ্টটা, এটা কি মানে খুব অল্প পরিমাণ? কখনোই না, এটা অনেক অনেক পরিশ্রম। সো আমি এক কথাই বলবো যে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমাদের বেসের হও বা আমাদের ফ্রি ক্লাস করো, যাই করো না কেন, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। আগামী যে 3টা মাস আছে, মানে মার্চ মাসে পরীক্ষাটা হবে, তোমাদের যে স্বপ্ন যে আমাদের যেন চট্টগ্রাম বিশ্ব চান্স হয়ে যায়, এই স্বপ্ন নিয়ে যে পড়াশোনা করছো এবং এইটা যেন আল্লাহর রহমতে সেটা কি হয়, পূরণ হয়, ঠিক আছে? পাশাপাশি ভাবে তোমাদের এটা যেন না মনে হয় সেকেন্ড টাইমার যারা আছো এটা কিন্তু লাস্ট চান্স, এরপরে কোনো সুযোগটা হবে না। সো তোমাদের ডেডিকেশনটা ফুললি দাও। আর যারা ফার্স্ট টাইমার আছো তারা চিন্তা করবা যেন সেকেন্ড টাইম বা সেকেন্ড সময় যেন এই ভর্তি পরীক্ষায় বসতে না হয়, ফার্স্ট টাইমে যেন তোমাদের হয়ে যায়। সকলের জন্য শুভকামনা রইল এবং আগামী 3টা মাস যদি পড়াশোনা করো আমি আশা করি তোমরা টপ করবে এবং টপ করার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্টে পড়তে পারবে।